পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও বোকা বানাইতে পারবি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্মৃতি ফিরে পেয়েই দাউদ খানের মুখোমুখি শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পে আসে এক বড় মোড়। দীর্ঘদিন স্মৃতিশক্তি হারিয়ে থাকার পর অবশেষে শেহজাদ খানের সব স্মৃতি ফিরে আসে। আর স্মৃতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে সিদ্ধান্ত নেয় দাউদ খানের মুখোমুখি হয়ে বহুদিনের সব প্রশ্নের উত্তর জানবে। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন শেহজাদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা জানিয়ে দেন তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ঠিক সেই সময় অতীতের একের পর এক ঘটনা তার মনে ভেসে উঠতে শুরু করে। দুর্ঘটনার আগের মুহূর্ত, বিশ্বাসঘাতকতার ঘটনা এবং কিছু গুরুত্বপূর্ণ মুখ তার স্মৃতিতে ফিরে আসে। সবকিছু মনে পড়তেই শেহজাদ বুঝতে পারে এতদিন সে অন্ধকারে ছিল। এমন কিছু সত্য রয়েছে যা আর লুকিয়ে রাখা উচিত নয়। সে হাসপাতাল থেকে বেরিয়েই দাউদ খানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দাউদ খানও খবর পেয়ে বুঝতে পারেন বড় একটি পরিবর্তন আসতে চলেছে। তিনি নিজের অফিসে বসে শেহজাদের জন্য অপেক্ষা করতে থাকেন। তার মুখে ছিল এক ধরনের উদ্বেগ, কারণ তিনি জানতেন আজকের সাক্ষাৎ শুধু দুজন মানুষের নয়, বরং বহুদিনের গোপন সত্যেরও মুখোমুখি হওয়া। কিছুক্ষণ পর শেহজাদ সেখানে পৌঁছে যায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘ সময় নীরব থাকে। সেই নীরবতাই যেন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছিল। সবার আগে শেহজাদ কথা বলে, দাউদ খান, আমার সব মনে পড়ে গেছে। আজ আমি সত্য জানতে এসেছি। এতদিন আমার কাছ থেকে কি লুকিয়ে রাখা হয়েছে? দাউদ খান গভীর নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলেন, আমি জানতাম একদিন না একদিন এই মুহূর্ত আসবেই। তাই আজ আর কিছু লুকাব না। এরপর তিনি অতীতের একের পর এক ঘটনা খুলে বলতে শুরু করেন। কিভাবে একটি বড় ষড়যন্ত্রের মধ্যে সবাই জড়িয়ে পড়েছিল, কারা নিজেদের স্বার্থে সম্পর্ক নষ্ট করেছিল এবং কেন শেহজাদকে সত্য থেকে দূরে রাখা হয়েছিল, সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে।